হ্যালো গাইজ, দিস ইজ ওয়াসেক, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েন ব্লগস। আজকে হচ্ছে আমার রাজশাহীতে ডে 1। তো এখন আমরা সবাই লাঞ্চ করতে যাচ্ছি কাটাখালীতে। ওখানে লাঞ্চ করে দেন যাবো আমরা পদ্মা নদী দেখতে। তো আমরা তো এখন সবাই রাশেকের বাসায়, রাশেকের বাসা থেকে পদ্মা নদী একদমই কাছে, এর জন্য লাঞ্চের পরে ওখানে যাবো, দেন ওখানে ঘুরে ফিরে দেন এখানে আবার চলে আসবো। তো আর কি, এখন বেরোচ্ছি সবাই, আমরা 4 জন। এই আমার পিছনে এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে বাইরে দেখতে অনেকটা গ্রামের মতোই। রাশেকরা শুধু 2 জন থাকে, ওদের বাসাটা অনেক বড়, এর জন্য আমরা আসছি। জুতার ফিতে একটা বাড়তে আমার আধা ঘন্টা লাগে, তাও খুলে যায় 2 মিনিট পর পর। এই বাসাটা হচ্ছে ওর। देखो मैं करूँ सड़ी सड़ी रात, सड़ी सड़ी रात। সবাই আমার রিংটা চেক করো, রিং। ওকে, আগেরটা হারাই গেছে, এটা নতুন। বাসা থেকে বের হলাম, এখন খেতে যাচ্ছি, বাট এখানে সব জায়গায় হেঁটে হেঁটে যেতে হয়। তো রাজশাহীর গলি থেকে আমি ওয়াসেক, আমার সাথে আমার সাথে হচ্ছে রাকিব, রাকিবের সাথে হচ্ছে সুমালিয়ান নাইজেরিয়ান, ওয়েস্ট ভাই। আমার মনে খুবই দুঃখ, আমার কেজিএফ এর দাঁড়িটা চলে এলো। রিক্সায় আমরা 4 জন, 2 বন্ধু পিছনে, আর আমাদের ছোট ভাই হচ্ছে নিচে। তো মজার ব্যাপার হলো, রাজশাহীতে প্রচুর গরম কিন্তু ঘাম ঝরবে না, এই ধরনের। এখানে আমরা 4 জন উঠে আসছি, তাও শুধু 15 টাকা। চিটাং হইলে এখানে 50 টাকা নিত। ভাইরে ভাই, যে রোদ রাজশাহীতে, অনেক বেশি রোদ। এখন টমটমের জন্য ওয়েট করতেছি, কই কাটাখালী যাবো, ওখানে মাংসগুলো নাকি বেটার। সরি, আসলে দেখা যাচ্ছে না কাউকে, কারণ এখানে আলো নাই। তবে একটা জিনিস ভালো লাগছে, রোডগুলো খুবই পরিষ্কার, ধুলাবালি নাই বললেই চলে। যদি আমাদের চিটং এবং ধুলাবালি না থাকতো ভালো হতো। তো একটু আলো আসছে না, আমাকে একটু দেখা যাচ্ছে, মাসেকে পুরাই দেখা যাচ্ছে। ও, চলে আসছি আমরা একতা হোটেল। আচ্ছা, ঢুকে দেখি। টেবিলে খাওয়া চলে আসছে। এখানে স্পেশাল কালাভুনাটাই, এখানে সবাই কালাভুনাটা খাইতে আসে। এদের কালাভুনাটা অনেক ভালো, চিটং থেকে টেস্টটা ডিফারেন্ট, বাট অনেক ভালো। যারা রাজশাহীতে আসতেছেন ওরা ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে বের হলাম, সবকিছু ঠিকঠাক ছিল। পরে দিয়ে আমরা মুরগি নিছি, মুরগিটা একদম ঠান্ডা, ভালো ছিল না, বাট কালাভুনাটা বেস্ট। আর এখানে প্রাইসও কম, কালাভুনা অনলি 70। আর এখন যাচ্ছি পদ্মার পাড়ে, রাজশাহী আসছি, আর যদি পদ্মায় না যাই তো কেমনে। তো এখন যাচ্ছি সাহেব বাজার, যেটাকে রাজশাহী 0 পয়েন্টও বলে, মানে মেন রাজশাহী শহরে যাচ্ছি। ও, সে বিখ্যাত রাজশাহী কলেজ। হ্যাঁ, চলে আসছি পদ্মার পাড়, এটাই। এখন দেখি কি আছে নাই। কখনো 5 টাকা দামের কোন খাইছেন? রাজশাহী আসলে 5 টাকার কোন পাবেন। 5 টাকার কোন কেমন বলতে পারবো না, তবে ছোটবেলার স্মৃতি বলতে পারবো। কমেন্ট হয় স্মৃতি। এখান থেকে একটু খাবে, তারপর এখান থেকে একটু খাবে। এই হচ্ছে পদ্মার পাড়। এর আগে আসার সময় যমুনা ব্রিজ, যেটা ওটাকে এখন বঙ্গবন্ধু ব্রিজ বলে, ওটাতে আসার সময় দেখলাম মানে পুরো নদী থেকে বেশি দেখি যে চর, মানে নদী পুরো ভরাট হয়ে গেছে। কেন হইলো জানি না, বাট এটাও দেখি পুরা নদী ভরাট। এখন আমরা চরের মধ্যে হাঁটতেছি। হ্যাঁ, এখান থেকে যা একটা রাকিব থেকে নিউজ জানলাম, ও হিরো আলমের অনেক বড় ফ্যান। বগুড়ায় নাকি হিরো আলমের বাড়ি, ও যাইতে বলতেছে আমাদেরকে। তুমি আমাকে 10,000 টাকা দেবে। আসলে আমার বড় ফ্যান না, ওয়াসেক হচ্ছে ইউটিউবার, তো ওর সাথে হিরো আলমের সবসময় কন্ট্যাক্ট হয়। ওই হিরো আলম তো এক প্রকারের ইউটিউবার না। এটা বিটলাম, ওটা কি ছিল? তাই না, যে খাবে একবার পেটে যার গেছে সে তো খাবেই। আচ্ছা, আপনারা কে দিছেন? কত করে? 10 রুপি।
পদ্মা এসে যদি নৌকায় না ঘুরি তো কেমনে, এর জন্য এখন নৌকায় ঘোরাঘুরি করি একটু। একটা কথা বলা ছিল, রাজশাহীতে সব কিছুর দাম কম, অনেক কম। জাস্ট নৌকায় ঘুরবো মাত্র 20 টাকা, এই পার থেকে ওই পারে নেবে, আবার ওই পার থেকে এপারে আনবে 20 টাকা। এখানে সব কিছু 5 টাকা 10 টাকা 20 টাকার বেশি নাই। সারাদিনে 100 টাকা খরচ করতে পারবেন না। আমরা কিন্তু ঘুমটা কাবার দিয়েছি তোমার। ভাইয়া উঠে যাও, নদী ভালো না, উঠে যাও। বাড়ি কুতি ঘর নদীতে আসা শুন মরা মর শুন কি করে হবে না বলো ভাই। এখন তো আমরা আবার পদ্মার অপোজিটে চলে আসছি। এখানে আর দেখানোর মতো কিছুই নাই। ও পার থেকে এপারে আসছি, জাস্ট এতটুকুই। নৌকায় 20 টাকা, এপারে কোনো দোকান পার্ট কিছুই নাই। এখানে পুরো বালি, এগুলো সব আবার হোয়াইট কালার। আমরা নর্মালি যে বালিগুলো দেখি ওগুলো ওরকম না, এগুলো হোয়াইট কালার বালি। সবগুলা ফটোশুট করতেছে, সবগুলা। এই জায়গার ওয়েদারটা ভালো, গরম লাগতেছে না। তারপরে সানটাও আস্তে আস্তে নামতেছে, দেখে মনে হবে পিক তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। বাট যখনই পিক তুল যাচ্ছি পুরা কালো, মোবাইলেও কালো, ক্যামেরায় কালো, সবগুলাতে কালো। আর কেমন জানি শর্ট মোটা মোটা লাগতেছে। আর আমি রাজশাহীতে এসে একটা দেখলাম আমার বেড়ে গেছে একদিনে। এটাকে আমি চিটং থেকে বাড়ি আনছি না এখানে বুঝতেছি না। বাট পিকের মধ্যে কিছু একটা করতে হবে। টেনশন, হঠাৎ করে পেট কেন বাড়লো। আমরা যাওয়ার সময় পুরা খালি ছিল, আর এখন মানুষ আর মানুষ। আমরা বেস্ট টাইমে আসছি। চিটংয়ে থাকলে ফ্লাইওভার ইউজ করা হয় না, রাজশাহীতে এসে ফ্লাইওভার ইউজ করতেছি। এই রাজশাহী, এই আমার রাজশাহীতে প্রথম দিন এমনই ছিল। বেশি কিছু করা হয় নাই, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। এর জন্য বেশি জায়গায় ঘোরা হয় নাই। জাস্ট পর্দা পাড়ে গেলাম, ওখানে ঘোরাঘুরি করছি, বোটে উঠছি, দেন আবার চলে আসছি, এতটুকুই। তো আপনাদের আরেকটা কথা বলার ছিল, আপনারা আমাকে এখন যেরকম সাপোর্ট করতেছেন, ইন ফিউচার আমাকে সেম ভাবে সাপোর্ট করেন। আমি চিটং এর বাইরে রাজশাহী ফার্স্ট টাইম আসছি। রাজশাহী না শুধু, আমি চিটং এর বাইরে ফার্স্ট টাইম এসে ব্লগ করতেছি। আমি কখনো রাজশাহী যাব বা কোথাও গিয়ে ব্লগ করবো এরকম চিন্তা করি নাই। লাস্ট 1 মান্থ ধরে আমি যে সাপোর্টটা পাচ্ছি, এর জন্য আমি মূলত রাজশাহী আসা। তো আপনারা আমাকে এরকম সাপোর্ট করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমি পুরো বাংলাদেশ ঘুরবো। এই আপনাদের কাছে জাস্ট আমার এতটুকুই চাওয়া। এর সাথে সাথে আমার আজকে ব্লগটাও এতটুকু। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার যা ইচ্ছা করিয়েন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইবটাও করিয়েন। তো আজকের মতো এতটুকুই। ওয়াসেক এখন আসে, বাই, টেক কেয়ার। রাজশাহীতে মানুষ হোলি খেলে, চিটংয়ে এই হোলির এগুলো দেখা যায় না। বাট রাজশাহীতে দেখলাম ভালো। চিটংয়ে থাকলে আমি কিনতাম, বাট চিটং আমি দেখিয়ে তো না কি কিনবো। পদ্মার ইলিশ সবাই বলে। আপনাদের কয়েকটা ইলিশ মাছ দেখাই পদ্মার। ওয়েট, এই হচ্ছে পদ্মার ইলিশ। এরা কিছুক্ষণ পানিতে থাকে, কিছুক্ষণ উপরে থাকে।